হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করছি বেশ ভালো আছো। আমি রহমান পলাশ, তোমাদের সবাইকে স্বাগত জানাই GO8-এ। বন্ধুরা, আমরা একাদশ দ্বাদশ শ্রেণীর বাংলা প্রথম পত্র বইয়ের 18তম পদ্য অর্থাৎ 18 বছর বয়স এই কবিতাটির পরবর্তী অংশ নিয়ে আলোচনা করব, যে কবিতাটি লিখেছেন সুকান্ত ভট্টাচার্য। তাহলে চলো বন্ধুরা, শুরু করা যাক। বন্ধুরা, গত এপিসোডে আমরা এই কবিতার একাংশ নিয়ে আলোচনা করেছিলাম। সেই সাথে 18 বছর বয়স কবিতার কবি পরিচিতি সম্পর্কে অর্থাৎ সুকান্ত ভট্টাচার্য সম্পর্কে বিস্তারিত জেনেছিলাম। আজকে আমরা তাহলে কবিতার বাকি অংশ সম্পর্কে জানব। চলো বন্ধুরা, দেরি না করে শুরু করা যাক। কবি বলেছেন, 18 বছর বয়স ভয়ঙ্কর, তাজা তাজা প্রাণে অসহ্য যন্ত্রণা, এই বয়সে প্রাণ তীব্র আর প্রখর, এই বয়সে কানে আসে কত মন্ত্রণা। বন্ধুরা, এখানে 18 বছর বয়স ভয়ঙ্কর, তাজা তাজা প্রাণে অসহ্য যন্ত্রণা বলতে বোঝানো হয়েছে যে সমাজের নানা ধরনের অন্যায়, অবিচার, অনাচার, অসঙ্গতি এই সব কিছু দেখে এই বয়সটা ভয়ঙ্কর হয়ে ওঠে। কেননা এগুলো তারা সহ্য করতে পারে না। আর এসব দেখে তাদের তরুণ মনে বা তরুণ প্রাণে এক ধরনের যন্ত্রণা হয়। অর্থাৎ এক কথায় বলতে গেলে আমাদের চারপাশের অন্যায়, অত্যাচার, শোষণ, পীড়ন, সামাজিক বৈষম্য ও ভেদাভেদ ইত্যাদি দেখে প্রাণবন্ত তরুণেরা ক্ষুব্ধ হয়ে ওঠে। এরপর এই বয়সে প্রাণ তীব্র আর প্রখর, এটি বলতে বোঝানো হয়েছে যে অনুভূতির তীব্রতা ও সুগভীর সংবেদনশীলতা এই বয়সেই মানুষের জীবনে বিশেষ তীব্র হয়ে দেখা দেয় এবং মনোজগতে তার প্রতিক্রিয়াও হয় গভীর। অর্থাৎ এই বয়সের তরুণরা অত্যন্ত অনুভূতিশীল ও স্পর্শকাতর হয়ে থাকে। কেননা যে কোনো অন্যায়, অবিচার দেখলে তারা অত্যন্ত আবেগপ্রবণ হয়ে ওঠে। এরপর এই বয়সে কানে আসে কত মন্ত্রণা, এটি বলতে বোঝানো হয়েছে এই বয়সের তরুণরা সাধারণত ভালো মন্দ, ইতিবাচক, নেতিবাচক ইত্যাদি নানা ধরনের তত্ত্ব, মতবাদ ও ভাবধারার সঙ্গে পরিচিত হতে শুরু করে। বন্ধুরা, তারপর কবি বলেছেন, 18 বছর বয়স যে দুর্বার, পথে প্রান্তরে ছোটায় বহু তুফান, দুর্যোগে হাল ঠিক মতো রাখা ভার, ক্ষত বিক্ষত হয় সহস্র প্রাণ। এর অর্থ হলো এই বয়সের তথা 18 বছর বয়সের তরুণদের দমিয়ে রাখা যায় না, তারা অদম্য। সমাজের নানা রকমের অন্যায়, অত্যাচার ও অসঙ্গতির বিরুদ্ধে তারা এগিয়ে যায়। জীবনের এই সন্ধিক্ষণে বিভিন্ন ধরনের প্রতিকূলতা, যেমন শারীরিক, মানসিক, সামাজিক, রাজনৈতিক ইত্যাদি নানা ধরনের জটিলতাকে অতিক্রম করতে হয়। তাই এই বয়সে নিজেদের দিকে নিয়ন্ত্রণে রাখা অনেকটাই কঠিন। আর এ সময় সচেতন ও সচেষ্টভাবে নিজেকে পরিচালনা করতে না পারলে জীবনে বিপর্যয় নেমে আসে। বন্ধুরা, এরপর কবি আরও বলেন, 18 বছর বয়সে আঘাত আসে অবিশ্রান্ত, একে একে হয় জড়ো, এ বয়স কালো লক্ষ দীর্ঘশ্বাসে, এ বয়স কাঁপে বেদনায় থর থর। বন্ধুরা, কবিতার এই অংশে মূলত এই বয়সের নেতিবাচক দিকগুলো তুলে ধরা হয়েছে। অর্থাৎ কবি এখানে বোঝাতে চেয়েছেন যে এই বয়সে একে একে যেমন নানা ধরনের পরিবর্তনের মধ্য দিয়ে তাদের যেতে হয়, ঠিক তেমনি নানা প্রতিকূল বিষয় তাদের মোকাবেলা করতে হয়। এছাড়া এই বয়সে সচেতন ও সচেষ্ট হয়ে সুনির্দিষ্ট লক্ষ্যে জীবন পরিচালনা করতে না পারার অজস্র ব্যর্থতার দীর্ঘশ্বাসে এই বয়স নেতিবাচক কালো অধ্যায় হয়ে উঠতে পারে। অর্থাৎ কোনো কিছু না পাওয়া বা কোনো কিছু করতে না পারা ইত্যাদি নানা ধরনের হতাশা এই বয়সের তরুণদের মনে বাসা বেঁধে এক দীর্ঘশ্বাসে রূপ নিতে পারে। আর এই বয়সে তরুণদের হতাশা ও ব্যর্থতা থেকে সৃষ্টি হয় এক দীর্ঘ বেদনাময় পরিস্থিতি। বন্ধুরা, তারপর কবি বলেছেন,
তবু 18-র শুনেছি জয়ধ্বনি, এ বয়স পাছে দুর্যোগে আর ঝড়ে, বিপদের মুখে এ বয়স অগ্রণী, এ বয়স তবু নতুন কিছু তো করে। বন্ধুরা, এর দ্বারা বোঝানো হয়েছে যে 18 বছর বয়সের অনেক নেতিবাচক দিক থাকলেও এই বয়সের অনেক জয়ধ্বনি শোনা যায়। কেননা যত কল্যাণময়, যত মঙ্গলজনক কাজ সব কিছুই এই বয়সের তরুণদের দ্বারা হয়ে থাকে। এই বয়সে নানা ধরনের সমস্যা, বাধা বিপত্তি ও প্রতিকূলতার মধ্য দিয়ে যায়, তবুও এর মধ্য দিয়েই তরুণরা এগিয়ে চলে। সমাজের বা দেশের যে কোনো ধরনের প্রতিকূল পরিস্থিতির সৃষ্টি হলে সবার আগে এই তরুণ সমাজে এগিয়ে আসে। তবে এই বয়সী তরুণদের কার্যকলাপ সমাজের সকল শ্রেণীর মানুষের কাছে গ্রহণযোগ্যতা নাও পেতে পারে, কিন্তু না পেলেও সমাজের যত ভালো কাজ ও কল্যাণকর কাজ এই তরুণরাই করে থাকে। যা কিছু নতুন, যা কিছু সুন্দর, যা কিছু কল্যাণকর, তা এই বয়সের তরুণরাই করে। অর্থাৎ এই বয়সের কিছু নেতিবাচক দিক থাকলেও কিছু ভালো দিক বা ইতিবাচক দিকও রয়েছে। বন্ধুরা, অবশেষে কবি বলেন, এ বয়স যেন ভীরু কাপুরুষ নয়, পথ চলতে এ বয়স যায় না থেমে, এ বয়সে তাই নেই কোনো সংশয়, এদেশের বুকে 18 আসুক নেমে। বন্ধুরা, এখানে কবি বোঝাতে চেয়েছেন যে এ বয়সে ভয় পায় না, এ বয়স ভয় পেয়ে পালিয়ে যায় না, এ বয়স যে লক্ষ্য ঠিক করে সেই লক্ষ্য পূরণ না হওয়া পর্যন্ত দুর্বার গতিতে এগিয়ে চলে। এ বয়স কোনো কিছুতে ভয় পেয়ে থমকে যায় না, তারা তাদের লক্ষ্যে অটুট থাকে। এ বয়স দেহ ও মনের স্থবিরতা, নিশ্চলতা, জরাজীর্ণতাকে অতিক্রম করে দুর্বার গতিতে চলে। আর প্রগতি ও অগ্রগতির পথে নিরন্তর ধাবমানতাই এই বয়সের বৈশিষ্ট্য। কাজেই এই বয়স নিয়ে কোনো সংশয় নেই, কেননা এই বয়সই শ্রেষ্ঠ। এছাড়া এখানে সর্বশেষ চরণে এদেশের বুকে 18 আসুক নেমে, এটি বলা হয়েছে। বন্ধুরা, এর দ্বারা কবি বোঝাতে চেয়েছেন যে 18 বছর বয়স হচ্ছে বহু ইতিবাচক বৈশিষ্ট্য চিহ্নিত। জড়, নিশ্চল, প্রথাবদ্ধ জীবনকে পেছনে ফেলে নতুন জীবন রচনার স্বপ্ন, কল্যাণ, সেবাব্রত, উদ্দীপনা, সাহসিকতা এবং চলার দুর্বর গতি, এইসবই হচ্ছে 18 বছর বয়সের বৈশিষ্ট্য। তাই কবি প্রার্থনা করেন এসব বৈশিষ্ট্য যেন জাতীয় জীবনের চালিকা শক্তি হয়ে দাঁড়ায়। এছাড়া 18 বছর বয়সের যে দৃষ্টিভঙ্গি, চিন্তাভাবনা, ঠিক তেমনি দৃষ্টিভঙ্গির জন্য এদেশের জাতীয় জীবনে নেমে আসে এবং এটি তিনি আশা করেছেন। তো বন্ধুরা, এই ছিল সুকান্ত ভট্টাচার্যের 18 বছর বয়স কবিতাটি। এই কবিতাটি 1948 খ্রিস্টাব্দে প্রকাশিত সুকান্ত ভট্টাচার্যের ছাড়পত্র কাব্যগ্রন্থ থেকে সংকলিত হয়েছে। আশা করছি কবিতাটি তোমাদের বেশ ভালো লেগেছে। বন্ধুরা, এই কবিতাটি পড়ে আমরা কি শিখলাম বা কি বুঝলাম তা জানা প্রয়োজন। তাহলে চলো এখন আমরা এই কবিতাটির মূল ভাব সম্পর্কে জেনে আসি। বন্ধুরা, এই কবিতায় কবি নিজের অভিজ্ঞতার আলোকে বয়সন্ধিকালের বৈশিষ্ট্যকে তুলে ধরেছেন। কৈশোর থেকে যৌবনে পদার্পণের এই বয়সটি উত্তেজনার, প্রবল আবেগ ও উচ্ছ্বাসে জীবনের ঝুঁকি নেওয়ার বয়স এটি। এই বয়স অদম্য দুঃসাহসে সকল বাধা বিপত্তি পেরিয়ে যাওয়ার এবং অন্যায়ের বিরুদ্ধে মাথা উঁচু করে দাঁড়াবার। আর এই জন্য সর্বদা প্রস্তুত থাকে এই বয়স। এদের ধর্মই হলো আত্মত্যাগের মহান মন্ত্রে উজ্জীবিত হওয়া এবং আঘাত সংঘাতের মধ্যে রক্ত শপথ নিয়ে ঝাঁপিয়ে পড়া। বন্ধুরা, এর পাশাপাশি সমাজ জীবনের নানা বিকার, অসুস্থতা ও সর্বনাশের অভিঘাতে এরা হয়ে উঠতে পারে ভয়ঙ্কর। কিন্তু এই বয়সের আছে সমস্ত দুর্যোগ আর দুর্বিপাক মোকাবেলা করার অদম্য প্রাণশক্তি। ফলে তারুণ্য ও যৌবন শক্তি দুর্বার বেগে এগিয়ে যায় প্রগতির পথে। যৌবনের উদ্দীপনা, সাহসিকতা, দুর্বার গতি, নতুন জীবনের বাঁচানোর স্বপ্ন এবং কল্যাণব্রত, এসব বৈশিষ্ট্যের জন্য কবি প্রত্যাশা করেছেন নানা সমস্যা পীড়িত দেশে তারুণ্য ও যৌবন শক্তি যেন জাতীয় জীবনের চালিকা শক্তি হয়ে দাঁড়ায়। বন্ধুরা, এই ছিল আমাদের আজকের আলোচনার বিষয়। পরবর্তী ক্লাসে আবার দেখা হবে।
ততদিন পর্যন্ত তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো এবং গো G8 এর সাথেই থেকো। বন্ধুরা, এতক্ষণ যা আলোচনা করলাম তা থেকে গুরুত্বপূর্ণ কিছু নোটস জেনে নিই। 18 বছর বয়স কবিতাটি 1948 খ্রিস্টাব্দে প্রকাশিত সুকান্ত ভট্টাচার্যের ছাড়পত্র কাব্যগ্রন্থ থেকে সংকলিত হয়েছে। মাত্র 21 বছর বয়সে কবি সুকান্ত ভট্টাচার্য মারা গিয়েছেন, তাই তাকে কিশোর কবি বলা হয়।